ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট 2026 ঘোষণা হয়ে গেছে। আপনার জেলায় ভোট কবে হবে, কোন জেলায় কবে ভোট, কবে ভোটের রেজাল্ট, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আগে আমি দেখাচ্ছি যে যেটা বলা হয়েছে সেই বিষয়টা, মানে ভোটের সমস্ত প্রথম থেকে শুরু পর্যন্ত কোন ডেটে কী হবে, আমি তারপর আলোচনা করব যে আপনার জেলায় কবে ভোট হবে, কোন দফায় কোন জেলায় ভোট হবে। তো দেখুন আমি স্ক্রিনে এখানে আমি নোটিফিকেশনও দেখাচ্ছি। তো শিডিউল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ভোটের সময়সূচি সেটা এখানে বলা রয়েছে। দিয়ে দেখুন এখানে দুই দফায় ভোট হবে। একটা হচ্ছে আপনার 152টি যে কেন্দ্র, সেটা নিয়ে হবে ফার্স্ট ফেজ প্রথম দফার ভোট, আরেকটা হবে সেকেন্ড ফেজ দ্বিতীয় দফার ভোট, তাতে 142টা কেন্দ্রে ভোট হবে। মানে এতদিন আমরা পশ্চিমবঙ্গে যেটা লাস্ট ভোট হয়েছিল সেখানে 8 দফায় ভোট হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এবারে যেটা ভোট হবে 2 দফায়, মাত্র 2 দফায় ভোট হবে। এবার এখানে দেখুন ডেট অফ ইস্যু অফ গ্যাজেটেড নোটিফিকেশন, গ্যাজেটেড নোটিফিকেশন কবে প্রকাশ হবে না, প্রথম দফার যে ভোট হবে তার গ্যাজেটেড নোটিফিকেশন প্রকাশ হবে সোমবার 30/3/2026 তারিখে, আর দ্বিতীয় দফার যে ভোট হবে তার গ্যাজেটেড নোটিফিকেশন প্রকাশ হবে 2/4/2026 তারিখে। তারপর লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন, অর্থাৎ নমিনেশন ফাইল করার, মানে ক্যান্ডিডেট যারা প্রার্থী হবেন তারা তাদের নমিনেশন দেবে, যেটা তার হচ্ছে লাস্ট ডেট। প্রথম দফার ভোটের লাস্ট ডেট হচ্ছে 6/4/2026, আর দ্বিতীয় দফার ভোটের লাস্ট ডেট হচ্ছে নমিনেশন ফাইল করার 9/4/2026। তারপর দেখুন স্কুটনি অফ নমিনেশন, স্কুটনি করার লাস্ট ডেট প্রথম দফার হচ্ছে 7/4/2026, দ্বিতীয় দফার হচ্ছে 10/4/2026। তারপর লাস্ট ডেট উইথড্র অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেট কেউ যদি স্বইচ্ছায় তার প্রার্থী তুলে নিতে চায় তাহলে তার লাস্ট ডেট বলা হয়েছে প্রথম দফার ক্ষেত্রে 9/4/2026, দ্বিতীয় দফার ক্ষেত্রে 13/4/2026। তারপর দেখুন ডেট অফ পোল, অর্থাৎ কবে ভোট হবে। প্রথম দফার ভোটটা হবে 23/4/2026, অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফার ভোট হবে। আর দ্বিতীয় দফার ভোট হবে 29/4/2026, অর্থাৎ 29শে এপ্রিল। প্রথম দফার ভোট আবারও একবার বলছি 23শে এপ্রিল হবে, আর দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল। তারপর ডেট অফ কাউন্টিং, কবে গণনা করা হবে, কাউন্টিং কবে করা হবে না 4/5/2026 তারিখে, 4/5/2026 তারিখে ভোট গণনা হবে। সেই দিনে রেজাল্ট প্রকাশ হবে, তার মানে রেজাল্ট প্রকাশ হবে আপনার মে মাসের 4 তারিখে, মে মাসের 4 তারিখে রেজাল্ট প্রকাশ হবে। সেদিনেই জানা যাবে যে কোন প্রার্থী জিতেছে, কোন প্রার্থী হেরেছে, মোট কত ভোট পেয়েছে কোন দল, সমস্ত কিছু জানা যাবে। আর দ্বিতীয় দফার ক্ষেত্রেও ওই 4/5/2026, অর্থাৎ মে মাসের 4 তারিখে 2 দফারই ভোট গণনা করা হবে। আর এখানে ডেট বিফোর হুইচ ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড, সমস্ত কিছু কমপ্লিটারে করা হবে। প্রার্থীদের সার্টিফিকেট আরে দেওয়া সমস্ত কিছু 6/5/2026 তারিখে করা হবে 2 দফার ক্ষেত্রেই। এটা হচ্ছে সম্পূর্ণ সময়সূচি। এবার এখানে দেখতেই পেলেন যে 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিল মাসে ভোট হবে। এবার আপনার এলাকায়, আপনার জেলায় কবে ভোট হবে আমি সেই লিস্টটাও একটু পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। 23শে এপ্রিল প্রথম দফার যে ভোটটা হবে সেটা কোন কোন জেলায় হবে ভালোভাবে শুনবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলি নিয়ে হবে প্রথম দফার ভোট, অর্থাৎ 23শে এপ্রিল। আবারও একবার আমি বলছি, শুনে নিন মনোযোগ সহকারে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল হবে কোন কোন জেলায় না দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি নিয়ে হবে। আর দ্বিতীয় দফার ভোট অর্থাৎ 29শে এপ্রিল কোন কোন জেলায় হবে না বাকি যে জেলাগুলো রয়ে যাচ্ছে, যেমন পূর্ব বর্ধমান, তারপর নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই সকল জেলায় 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে। আমি দ্বিতীয় দফার ভোটটা আবারও রিপিট করে দিচ্ছি, শুনে নিন। দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল কোন কোন জেলায় হবে, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। সুতরাং বুঝতে পেরে যাচ্ছেন যে সমস্ত কিছু বিষয় যে আপনার জেলা, আপনি আপনার জেলা অনুযায়ী বুঝে নেন যে আপনার জেলায় কবে ভোট হবে। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।